হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আমরা বুঝে নেব বা জেনে নেব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বিষয়টি কী। যখন আমরা ওপিডিতে পেশেন্ট দেখি বা যে কোনো পেশেন্ট দেখি, সেই পেশেন্ট দেখার সময় বা সেই রোগের চিকিৎসার দুটো পার্ট হয়। একটা হচ্ছে আমরা কিছু ওষুধের নাম লিখি, আর তার সাথে আমরা ওষুধ নয় এরকম কিছু অ্যাডভাইস দিই। মানে ওষুধ সবসময় যে ওষুধ খেতেই হবে এরকম ব্যাপার নয়, ওষুধ না খেয়েও কিছু চিকিৎসা করা যায় সেরকম কিছু কথা লিখি। তো এই ওষুধগুলো যেটা আমি লিখলাম সেটাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর ওষুধ নয় রিলেটেড যে অ্যাডভাইসগুলো আমি দিচ্ছি সেগুলোকে বলা হয় নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। একটু উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানো যাক। ধরুন আপনার সুগার বেড়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে কিছু ওষুধ, ব্লাড সুগার কমানোর কিছু ওষুধ দিল, আর তার সাথে ডাক্তারবাবু আপনাকে বলল যে আপনার ডায়েটটাকে একটু চেঞ্জ করতে হবে, এই ডায়েট চার্টটি ফলো করবেন, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনাকে বছরে একবার চোখের ডাক্তারের কাছ থেকে চোখের রেটিনা চেক করাতে হবে, আর আপনার পায়ের যত্ন নিতে হবে। তো এই কেসের ক্ষেত্রে ওষুধ ছাড়া যে বাকি 4টে পয়েন্ট আমি বললাম, সেই 4টে পয়েন্ট হলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর ওষুধ রিলেটেড যে পার্ট সেটা হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন আপনার হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড কোলেস্টেরল লেভেল। তো এই ক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে ওষুধ তো দিচ্ছেনই, তার সাথে দেখবেন ডাক্তারবাবু আপনাকে বলবে যে রেগুলার এক্সারসাইজ করবেন এবং লবণ এবং তেল জাতীয় খাবার কম খাবেন। এই কেসের ক্ষেত্রে ওষুধ যে পার্টটা সেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এবং এই এক্সারসাইজ এবং এই চর্বি জাতীয় লবণ জাতীয় খাবার কম খাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন আপনার বহুদিন ধরে কোমরে ব্যথা বা গাঁটে ব্যথা এরকম কিছু একটা জায়গায় মানে ব্যথায় ভুগছেন আপনি। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে ব্যথার ওষুধ তো দেবেই, তার সাথে আবার দেখবেন কিছু ফিজিওথেরাপি করার জন্য বলে থাকেন। তো এই ফিজিওথেরাপি করার ব্যাপারটি হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর ওষুধ মানেই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আরেকটা এক্সাম্পল দিই, ধরুন আপনার হাঁপানি হয়েছে, অ্যাজমা বা সিওপিডি যেটাকে আমরা বলি। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু গেলেই আপনাকে দেখবেন জিজ্ঞেস করে আপনি কি বিড়ি খান, এটা সবার প্রথম প্রশ্ন হয়। তো এবং যদি আপনি বলেন যে হ্যাঁ খাই, একদম সাথে সাথে আপনাকে বলবে ওটা আপনাকে ছাড়তে হবে। তো এই সিওপিডি অ্যাজমার ক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে কিছু ইনহেলার দিচ্ছে এবং তার সাথে আপনাকে বলছে যে আপনার লাইফস্টাইলে এরকম চেঞ্জ আনা দরকার, যে বিড়ি খাবেন না, মাস্ক ইউজ করবেন, ধুলোবালি থেকে দূরে থাকবেন, যে এই অ্যাডভাইস যেগুলো আমরা দিই এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আপনারা কি করেন না, আপনারা শুধুমাত্র ওই ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের পেছনে পড়ে থাকেন, বাকি যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের কথাটা আপনাকে বলা হলো বা অ্যাডভাইসটা আপনাকে দেওয়া হলো সেটা আপনারা কিন্তু সিনসিয়ারলি ওটা ফলো করেন না বা ওটাকে সিরিয়াসলি নেনও না। এটা একটা সিরিয়াস কথা, একটা সিরিয়াস একটা অ্যাডভাইস, এই ব্যাপারটা কিন্তু আপনারা মানে বোঝার চেষ্টা করেন না। সুতরাং আপনাদের বলবো যে ভালো স্বাস্থ্যের জন্য এবং যে কোনো রোগের ক্ষেত্রে ভালো থাকতে গেলে ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল এই দুরকম চিকিৎসারই কিন্তু সমান গুরুত্ব রয়েছে। শুধুমাত্র একটা করব আর একটা করব না, এরকম করলে হবে না। ওষুধ যেমন যেমন বলবে সেভাবে খেতে হবে বা নিতে হবে, এবং তার সাথে এই নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইসগুলো ফলো করতে হবে স্ট্রিক্টলি। কথাটা এই কারণেই বললাম, অনেকে আছে এই ব্যাপারটাকে অতটা মানে গুরুত্ব দেয় না আর কি, লাইটলি নিয়ে ফেলে। তো এই জিনিসটা করলে হবে না। ধন্যবাদ।